নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর গতকালকে আমি নাইট ফিলিংসের একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু অনিবার্যবশত ওটা কিছু একটা প্রবলেম ঘটেছে বলে আমি আবার ওটাকে রিমুভ করে দিয়েছি। তো যার জন্য আজকের থেকে আমি নতুনভাবে রিডিং তোমাদের দিচ্ছি। তো ওটা আমি আপলোড করেছিলাম, কিন্তু কিছু একটা গণ্ডগোল হয়ে গেছিলো, ঠিক আছে? তো যার জন্য হয়তো হয়তো এটা নেটওয়ার্কিংয়ের কোনো একটা সমস্যা হয়েছিল বা কোনো কিছু একটা হয়েছিল, যার জন্য আমি একটা একটা প্রবলেম ফেস করেছিলাম ওটা আপলোডিংয়ের সময়। তাই জন্য ওটা আমি গতকালকে নাইট ফিলিংসটা আমি ওটা রিমুভ করে দিয়েছি। তো আজকের থেকে তোমরা রেগুলার একদম সুন্দর রিডিং পাবে, ঠিক আছে? আজকে এখন এই মুহূর্তে তোমাদের যে রিডিংটা আমি দেব বন্ধুরা, সেটা হচ্ছে অ্যাঞ্জেল গাইডেন্সের ওপর। তোমরা যারা যারা যে কোনো কি বলবো, সম্পর্কে হোক বা কর্মক্ষেত্রে হোক বা যে কোনো কর্মক্ষেত্র বা সম্পর্ক, বিশেষত এই চ্যানেলটি আমার লাভ লাভ একটা ট্যারোর চ্যানেল, ঠিক আছে? কিন্তু এটা আমি চেষ্টা করব যে কর্ম সংক্রান্ত রিডিং করতে, খবরাখবর দিতে, ঠিক আছে, ট্যারোটের মাধ্যমে। তো আমি আজকে অ্যাঞ্জেল গাইডেন্স থেকে কিন্তু একটু দেখে নেব তোমাদের সম্পর্কর ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে ইউনিভার্স কি বলছে, কি মেসেজ দিচ্ছে আজকে সকালে। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, এবং সাবস্ক্রাইব করে নিলে অবশ্যই চ্যানেলটির সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এইভাবে রিডিং আমি দিতে থাকবো, ঠিক আছে? যতটা আমি চেষ্টা করব, যতটা আমার চ্যানেল হবে ততটাই আমি কিন্তু চেষ্টা করব ইউনিভার্সের কাছ থেকে তোমাদের জন্য রিডিংটা পেশ করার জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো রিডিং শুরু করছি, ওকে বন্ধুরা? তো অ্যাঞ্জেল গাইডেন্স থেকে তোমাদের একটু দেখে নেব সম্পর্ক এবং কর্মক্ষেত্রটা, দুটোই আমি দেখার চেষ্টা করব। আমি আগে অ্যাঞ্জেল কার্ড কিছু নিয়ে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। তো আমি অ্যাঞ্জেল কার্ড আগে নিয়ে নিচ্ছি, তারপরে আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে তোমাদেরকে কর্মক্ষেত্র এবং লাভ দুটোকেই কিন্তু রিড করে, যেটা আমার চ্যানেল আসবে সেটা তোমাদেরকে অবশ্যই আমি রিড করে জানাবো, ঠিক আছে বন্ধুরা? ওকে, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, ইউনিভার্স। প্লিজ হেল্প মি। আমার ভিউয়ার্সরা যারা দেখছে, তাদের লাভ এবং কর্মক্ষেত্র দুটোতেই তুমি কি দেখাচ্ছ, কি গাইডেন্স দিচ্ছ, প্লিজ দেখাও। লাভ মানেই তো রিলেশনশিপ, যাই হোক না কেন, এবং কর্মক্ষেত্র দুটোতেই তুমি কি দেখাচ্ছ, প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও। আমার ভিউয়ার্সদের জন্য কি তুমি দেখাচ্ছ, লাভ এবং কর্মক্ষেত্রে তুমি কি দেখাচ্ছ। লাভ, আমার ভিউয়ার্সরা যারা এখন আমার এই রিডিংটা দেখছে, প্লিজ ইউনিভার্স দেখাও, অ্যাঞ্জেল দেখাও আমার ভিউয়ার্সদের লাভ এবং কর্মক্ষেত্র। যারা কর্মক্ষেত্র নিয়ে দেখছে, তারা কর্মক্ষেত্রে রেজাল্ট পেয়ে যাবে। তাই ইউনিভার্স, তুমি আমায় হেল্প করো, তুমি আমাকে দেখানোর চেষ্টা করো যে কি দেখাচ্ছ। থ্যাংক ইউ ইউনিভার্স। লাভ এবং কর্মক্ষেত্র দুটোই দেখে নেব, অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ। একটা কার্ড পড়ে গেছে,
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সরা যারা এখন আমাকে দেখছে, আমার রিডিং দেখছে, আমি লাভ এবং কর্মক্ষেত্র নিয়েই রিডিংটা করছি। তুমি আমাকে গাইডেন্স দাও, ভিউয়ার্সদেরকে বলো যে লাভ এবং কর্মক্ষেত্র নিয়ে তুমি কি গাইডেন্স দিচ্ছ, আজকে কি দিচ্ছ লাভ এবং কর্মক্ষেত্রে নিয়ে, আজকের দিনে কি গাইডেন্স দিচ্ছ লাভ এবং কর্মক্ষেত্রের দিনে, আজকে লাভ এবং কর্মক্ষেত্রের দিকে কি গাইডেন্স দিচ্ছ অ্যাঞ্জেল। দুটো কার্ড পড়ে গেছে ইউনিভার্স, থ্যাংক ইউ। লাভ এবং কর্মক্ষেত্রের দিকে কি, থ্যাংক ইউ। কার্ড কিন্তু নিজে নিজেই পড়ে যাচ্ছে বন্ধুরা, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের আজকের দিনে লাভ এবং কর্মক্ষেত্র নিয়ে কি গাইডেন্স দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ দেখাও, আচ্ছা প্লিজ দেখাও। ওকে আর একটা কার্ড নিয়ে নেবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখে নাও, বটম ডেকে ফরগিভনেস রয়েছে। ওকে বন্ধুরা, এবার প্রত্যেকটা কার্ড আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, লিসেন টু ইয়োর ইন্টেনশন, ফার্স্ট কার্ড এসছে এটা, আর বটম ডেকে এসেছে ফরগিভনেস। সেকেন্ড কার্ড এসছে টেক অ্যাকশন। নিশ্চয়ই এটা যদি আমি বলি তাহলে এটা কিন্তু দুটো সাইড থেকেই হচ্ছে, লাভ এবং কর্মক্ষেত্র। আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেবো বন্ধুরা। আচ্ছা, নেক্সট থার্ড কার্ড, মানে যেটা কার্ডটা এসছে অ্যাঞ্জেলিক কার্ড, চুজ এ নিউ ডাইরেকশন। তোমাদেরকে কোনো কিছু নতুন একটা ডাইরেকশন চুজ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, ফোর্থ কার্ড যেটা এসছে, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। তোমরা কোনো কিছু হয়তো ডিসিশন নিতে পারছো না, তোমরা কোনো একটা, সেটা কোনো রিলেশনশিপে হতে পারো, মানে রিলেশনশিপ অ্যাজ আ রিলেশনশিপ অর আ কর্মক্ষেত্রর দিকেও, ঠিক আছে। সম্পর্ক এবং কর্মক্ষেত্রর দিকেই কিন্তু তোমরা কিন্তু যদি ডিসিশন না নিতে পারছো, কনফিউজড আছো, ঠিক আছে, মনের মধ্যে অনেক কিছু চিন্তা আসছে, তো তোমরা কিন্তু আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। কোনো একটি ভালো, যাকে তুমি বিশ্বাস করতে পারো, যাকে তুমি মনের কথা সব কিছু খুলে বলতে পারো, তার থেকে তুমি অবশ্যই গাইডেন্স নিতে পারো, তাকে তুমি জিজ্ঞাসা করতে পারো, তার কাছ থেকে ডিসিশন তুমি নিতে পারো, এটা অ্যাঞ্জেল জানাচ্ছে। তো আমি ট্যারো দিয়েও ক্ল্যারিফাই করব বন্ধুরা। আচ্ছা, এখানে বলেছে বি অ্যাসার্টিভ, সব সময় পজিটিভ থাকতে হবে। অ্যাঞ্জেলের গাইডেন্স, ইউনিভার্সের গাইডেন্স মানেই কিন্তু সব সময় পজিটিভ থাকতে হবে। আমাদের হয়তো নেগেটিভ চিন্তা আসে, আমরা ওভারথিঙ্ক হয়ে যায়, অনেক কিছু বেশি চিন্তা করি, যেটা নয় সেটাও চিন্তা করি, কিন্তু ওটাকে লেট গো করে দিয়ে বি অ্যাসার্টিভ থাকতে হবে সব সময়। অ্যাঞ্জেল বলছে বি অ্যাসার্টিভ। আর সবসময় দেখবে পজিটিভ যদি তুমি থাকতে চাও, তাহলে তোমার যদি তুমি পজিটিভিটিটাকে আনতে পারছো না, তুমি চেষ্টা করো এভরিডে মেডিটেশন করার, এভরিডে মেডিটেশন করে ইউনিভার্সের সাথে কানেক্ট করার, দেখবে অনেক কিছু উত্তর তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে বন্ধুরা। ঠিক আছে, তো এবার আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেব। ওকে বন্ধুরা, কেন এই অ্যাঞ্জেল দেখালেন, অ্যাঞ্জেলের এই যে মেসেজগুলো আমরা নিয়ে নিলাম, এবার আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেব। ওকে বন্ধুরা, ওকে। আর বটম ডেকে তো তোমাদেরকে দেখিয়েই দিলাম ফরগিভনেস। অ্যাকচুয়ালি অনেক সময় কি হয় জানো তো, আমাদের সাথে অনেক মানুষ হয়তো খারাপ করছে, ঠিক আছে, যে কোনো পরিস্থিতিতে, হয়তো কর্মক্ষেত্রে, হয়তো রিলেশনশিপের ক্ষেত্রে, আমরা হয়তো অনেক তাকে খুব ভালোবাসি, বিশ্বাস করি, কিন্তু অনেক সময় আমরা চিট হই, আমরা অনেক কিছু ব্যাকস্টেপিং হই, ঠিক আছে। এই যে জিনিসগুলো, এই যে নেগেটিভ জিনিসগুলো, যেগুলো ঘটনাগুলো, ইনসিডেন্টগুলো আমাদের সাথে ঘটে থাকে, বা সেটা কিন্তু কর্মক্ষেত্রেও হয়ে থাকে, যে আমার হয়তো প্রমোশন হবার একটা জায়গা তৈরি হয়েছে, বাট কিছু মানুষের পলিটিক্সের জন্য আমার কিন্তু
সেটা আটকে যাচ্ছে, স্টাক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে অ্যাঞ্জেল বলছে আগে তাদেরকে তুমি ফরগিভ করে দাও, ফরগিভ করে দাও। এই যে তুমি যদি যত বেশি এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে না, ওভার থিঙ্ক করবে, তত কিন্তু তুমি কিন্তু ডিসিশন মেকিং করতে পারবে না। ঠিক আছে, তোমার মধ্যে একটা কোথাও জানো তো ওই যে মানে একটা ব্রেন প্রেশার হয়, একটা মাথায় একটা চাপ পড়বে, মনে একটা চাপ পড়বে, মন খারাপের জায়গা একটা তৈরি হবে। কিন্তু তোমরা না একটা কাজ করবে, তোমরা যারা আমার ভিউয়ার্স, যারা তোমরা দেখছো, যদি মানো, অ্যাঞ্জেলকে মানো, ইউনিভার্সকে মানো, ঈশ্বরকে মানো, তাহলে এটাই আমি বলবো যে এটাই উনিও এটা দেখাচ্ছেন যে আগে তাদেরকে ফরগিভ করে দাও। দেখবে যদি তুমি তাদেরকে ক্ষমা করতে পেরেছো, তাহলে অনেক তুমি হালকা হয়ে যাবে, অনেক তুমি এই জিনিসগুলো থেকে কিন্তু নিজেকে রিলিফ করে নিতে পারবে। ঠিক আছে, ফরগিভ করে দাও, অপরকে ফরগিভ করে দাও বা নিজেকে ফরগিভ করে নাও, দেন তুমি কিন্তু তোমার কাজের দিকে ফোকাস হও। রিলেশনশিপের ক্ষেত্রেও তুমি কাজ করতে হবে, কর্মক্ষেত্রেও কাজ করতে হবে। দেখো, কোনো কিছু কাজ না করলে, হার্ডওয়ার্ক না করলে, এফোর্ট না দিলে কোনো কিছু সাকসেস পাওয়া যায় না। আমরা পিক পয়েন্টে আমরা পৌঁছাতে পারি না, এটাই বলতে চাইছি। ঠিক আছে, আচ্ছা, এখানেই দেখো নেক্সট কার্ড এসছে ইমপ্রুভিং হেলথ। যাদের কিন্তু শরীর মানে খারাপ দেখছো, বা শরীরে কোনো কিছু আনইজি ফিল রয়েছে, বা কোনো কিছু শরীরে একটা ট্রাভেল আসছে, তো সবসময় এখানে অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে এই কার্ডটার পরে, ফরগিভনেসের কার্ডটার পরে ইমপ্রুভিং হেলথ এসছে। তোমরা কিন্তু শরীরের প্রতি নজর দাও, কোনো আজে বাজে চিন্তা করো না। ঠিক আছে, না চিন্তা করে তোমরা সবসময় একটা হ্যাপি থাকার চেষ্টা করো। তোমরা যদি ওই জিনিসগুলোকে ভুলতে না পারছো, নেগেটিভ জিনিসগুলোকে না ভুলতে পারছো, মেডিটেশন করো। ঠিক আছে, তাহলে দেখবে ওগুলো থেকে রিলিফ পাবে। নিজের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস আনো, সেলফ কনফিডেন্ট আনো, সব কিছু। ঠিক আছে, তো মানে তাহলে কিন্তু হেলথ ইস্যু থেকে অনেকটা দূরে থাকবে, হেলথও তোমার ঠিক থাকবে। এক্সারসাইজ করো, যাদের মনে করো কোনো কিছু প্রবলেম রয়েছে, শারীরিক কোনো কিছু প্রবলেম রয়েছে, এখানে তো জেন্ডার বিশেষ আমি বলছি না, এখানে ম্যান ওম্যান দুজন পার্সনকেই আমি বলছি। তো যারা তোমরা দেখছো আমার, ম্যান দেখো বা ওম্যান দেখো, যাই দেখো না কেন, তোমরা যদি অ্যাঞ্জেল বা ইউনিভার্সের কথা মানো, তাহলে অবশ্যই আজকের দিনে কিন্তু আমাদেরকে একটু এক্সারসাইজ করতে হবে, আমাদেরকে বডি মুভমেন্ট করা খুব দরকার, যার জন্য আমাদের শরীর যদি ভালো থাকে তো আমরা সব কাজেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে করতে পারবো, আনন্দ সহকারে করতে পারবো বন্ধুরা। ওকে, এটা কিন্তু অ্যাঞ্জেল কিন্তু গাইডেন্স দিয়ে দিল। আর তারপরেই কিন্তু খুব একটা ভালো কার্ড এসছে, দেখো, রোম্যান্স। রোম্যান্স কিন্তু একদম তোমাদের জীবনে কিন্তু রোম্যান্স আসছে। ওকে বন্ধুরা, যাদের জীবনে রোম্যান্স আছে তাদের তো হয়তো গ্রোন আপ করবেই। ঠিক আছে, এটাই অ্যাঞ্জেল দেখাচ্ছেন। আর যাদের জীবনে নেই তাদের কিন্তু কামিং সুন, তাদের জীবনে কিন্তু রোম্যান্স আসছে। ওকে বন্ধুরা, ঠিক আছে, এবারে যে কার্ডগুলো এসছে সেগুলো আমি একটু ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেব। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেব। ওকে, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও ফরগিভনেসটা তুমি কিসে করতে বলছো অ্যাঞ্জেল, ফরগিভনেসটা কিসে করতে বলছো? এটা তো মনে হচ্ছে কোনো সম্পর্কে হয়তো মানে ফরগিভনেস করতে বলছেন অ্যাঞ্জেল, এটাই দেখাচ্ছেন। ঠিক আছে, তাও আমি দেখে নিচ্ছি, ট্যারো থেকে দেখে নিচ্ছি ট্যারো কি বলছে। ট্যারো ইজ আওয়ার ট্র্যাডিশনাল ডেক। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস, থ্যাংক ইউ। আমি প্রত্যেকটা কার্ডের ক্ল্যারিফিকেশন নিয়ে নেব। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ ক্ল্যারিফাই ফরগিভনেস। তোমরা যখন এই চ্যানেলের মধ্যে এন্টার করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে,
এনার্জিটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তাহলে প্রত্যেক দিন যখন রিডিংটা দেখবে না, তখন কিন্তু দেখবে 100% রেজোনেট না করলেও হয়তো 60 থেকে 80% রেজোনেট করে গেল, আবার হয়তো মাঝে মাঝে দেখবে 100% রেজোনেট করে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো অবশ্যই এই চ্যানেলের সাথে কানেক্ট করার জন্য, আমার সাথে কানেক্ট মানে আমার এনার্জির সাথে, আমার রিডিংয়ে এনার্জির সাথে তোমরা কানেক্ট করার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে বন্ধুরা। ঠিক আছে, ওকে, চলো দেখে নিচ্ছি ফরগিভনেস কেন এলো, ফরগিভনেস কেন এলো। আচ্ছা আচ্ছা, 4 অফ কাপস। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। লিসেন টু ইয়োর ইন্টিউশন। কি বলছে অ্যাঞ্জেল? অ্যাঞ্জেল কি বলছে? অ্যাঞ্জেল কি বলছে? আচ্ছা, 3 অফ ওয়ান্ডস। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটাও কিন্তু রিলেশনশিপ বা কর্মক্ষেত্রে দুটোই আমি বলতে পারি। থ্যাংক ইউ। দুটো নিয়ে আমি তোমাদেরকে রিডিং দিয়ে দেবো। ওকে বন্ধুরা, গতকালকে আমি যে রিডিংটা পোস্ট করেছিলাম না নাইট ফিলিংসের, ওটা আমার কিছু জানো নেটওয়ার্কের ইস্যুর জন্য আমাকে ওটা রিমুভ করতে হয়েছে। তবে তোমরা চিন্তা করো না বন্ধুরা, আমি আজ থেকে প্রত্যেক দিন। আচ্ছা, একটা কার্ড চলে এসছে, টেক অ্যাকশন। আচ্ছা, হ্যাংম্যান, হ্যাংম্যান এসছে কিন্তু রিভার্সে। আমি তোমাদেরকে প্রত্যেকটা কার্ডই দেখাবো, প্রত্যেকটা কার্ডই দেখাবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাকে রিমুভ করতে বাধ্য হয়েছি। তো আজ থেকে আমি একদম প্রপার ওয়েতে রিডিং দেবো বন্ধুরা। ঠিক আছে, ওকে বন্ধুরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা শুধু আমার পাশে থেকো, আমার এনার্জির সাথে, রিডিংয়ে এনার্জির সাথে কানেক্ট করে নিও। আর এটা তো তোমার জেনারেল একটা রিডিং, ঠিক আছে? এখানে কোনো রাশি, কোনো কিছুরই মানে তোমরা যে পরিস্থিতিতেই থাকো না কেন, যেখান থেকেই তোমরা দেখো না কেন, যখনই তোমাদের হাতে এই রিডিংটা পড়বে তখনই তোমাদের জন্য এই রিডিং। ঠিক আছে, এটা কোনো জেন্ডার বিশেষ নয়। তোমরা ম্যান ওমেন, তোমরা দুজনাই কিন্তু ম্যান ওমেন সবাই তোমরা দেখতে পারো। ঠিক আছে, বা যারা তোমরা মানে কি বলবো সেম সেক্স রিলেশনশিপে আছো, তারাও কিন্তু দেখতে পারো, তারাও কিন্তু দেখতে পারো। এটা কোনো জেন্ডার বিশেষ রিডিং নয়, এটা এনার্জি রিডিং। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা আচ্ছা, টেক অ্যাকশনে আমাদের হ্যান্ডম্যান রিভার্সে এসছে, আমি তোমাদেরকে কার্ডগুলো দেখাবো। আচ্ছা, চুজ আ নিউ ডাইরেকশনে এসছে নাইট অফ কাপস। চুজ আ নিউ ডাইরেকশন, নাইট অফ কাপস ক্ল্যারিফাই করেছে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আস্ক ফর হেল্প ফর আদার্স। আচ্ছা, এই দেখো 2 অফ সোর্স, এটাকে ক্ল্যারিফাই করেছে 2 অফ সোর্সে। আর বি অ্যাসার্টিভ, বি অ্যাসার্টিভ, বি অ্যাসার্টিভ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বি অ্যাসার্টিভে এসছে 9 অফ ওয়ান্ডস। আর বটম ডেকে এসছে মুন কার্ড। 13তে বটম ডেকে এসছে মুন কার্ড, আর আমার অ্যাঞ্জেল কার্ডে এসছে ফরগিভনেস। ঠিক আছে, তো এটার সাথে আমি একটা জিনিস বলতে পারি, আমি এখানে দুটোই রাখছি। 13তে বটম ডেকে এসছে মুন, দ্য মুন। ওকে, আচ্ছা, আমি আরও একটু 4 অফ কাপসটাকে মানে এখানে দেখো ফরগিভনেস, যেটা অ্যাঞ্জেল কার্ডে এসছিল বটম ডেকে ফরগিভনেস, তাকে ক্ল্যারিফাই করেছে 4 অফ কাপস। তো এই আমি আরও একটু ফরগিভনেসটাকে ক্ল্যারিফাই করে নেবো, আরও একটু ফরগিভনেসটাকে ক্ল্যারিফাই করে নেবো, আরও একটু ফরগিভনেসটাকে ক্ল্যারিফাই করে নেবো। 4 অফ কাপস তো এসেইছে, প্লিজ অ্যাঞ্জেল দেখাও 4 অফ কাপসটা কেন এলো, 4 অফ কাপসটা কেন এলো। আচ্ছা দেখো, আবারও সেই মুন কার্ড, থার্ড পার্টি রয়েছে। ওকে 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 ওকে, দেখো এখানে বটম ডেকে দ্য স্টার, হোপ কার্ড, দ্য স্টার। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা দেখো বন্ধুরা, প্রথমেই যেটা কার্ডটা রয়েছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। ফরগিভনেস দিয়ে শুরু করছি। এখানে বলছে যদি তোমরা
রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, তোমরা যদি রিলেশনশিপে কারুর দ্বারা ধরো ডিপ্রেসড হয়েছো, বা থার্ড পার্টির দ্বারা তোমরা মানে আঘাতপ্রাপ্ত হয়েছো, বা থার্ড পার্টির জন্য তোমাদের আজকে এই ডিপ্রেশন, থার্ড পার্টির দ্বারা তোমাদের জীবনে যদি রিলেশনশিপে থার্ড পার্টি থাকে, তো থার্ড পার্টির জন্য যদি তোমরা এই অবস্থায় এসেছো, ডিপ্রেশন মানে হতাশা, তোমাদের কিছুই ভালো লাগছে না, ইউনিভার্স থেকে তোমাকে কাপ গিফট করা হচ্ছে, কিন্তু তোমার কিন্তু ওই দিকে মন নেই, তুমি কিন্তু ওই 3টে কার্ডের দিকেই মন দিয়ে বসে আছো। কিন্তু না বন্ধুরা, তোমাকে যেটা বলছে অ্যাঞ্জেল বলছে, তুমি তাদেরকে ফরগিভ করে দাও, ফরগিভ করে দাও। তুমি যদি তাদেরকে যত তাড়াতাড়ি ফরগিভ করতে পারবে, ক্ষমা করতে পারবে, তাহলে কি হবে, তাহলে কি হচ্ছে দেখো, পেছনেই এসছিল ইমপ্রুভিং হেলথ। তুমি এবার যদি এই ডিপ্রেশন মুডে থাকো, তাহলে তো তোমার হেলথের প্রবলেম চলে আসবে, তোমার তো ডিপ্রেশন কাটবে না, ডিপ্রেশন থেকে মানুষ হেলথের প্রবলেম চলে আসে। তো প্রথমে আমাদেরকে না কি করতে হবে, এই থার্ড পার্টি, তোমাদের জীবনের রিলেশনশিপে যদি থার্ড পার্টি থাকে, অবশ্যই তাদেরকে ক্ষমা করে দাও, ইউনিভার্স বলছে। আর এটা যদি কর্মক্ষেত্রে হয়, তাহলেও কিন্তু সেই কর্মক্ষেত্রের প্লেসে যদি তোমার কোনো কিছু কাজের প্রমোশন আটকে গেছে, বা কোনো কিছু মানে তুমি স্টাক হয়ে গেছো, তাদেরকেও কিন্তু ক্ষমা করে দিতে বলছে। দেখবে ক্ষমা যদি তুমি করে দিতে পারো, ঠিক আছে, তুমি ওই যে তোমার ওভার থিঙ্কার হচ্ছ, বা ওই যে ডিপ্রেশনে চলে যাচ্ছ, ওই যে হেলথ ইস্যু আসছে, ওগুলো থেকে তুমি রিলিফ পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ওকে। আচ্ছা, এই গেল আমাদের বটম ডেকের ফার্স্ট কার্ড। ওকে, এবার যেটা এটা তো বটম ডেকের ক্ল্যারিফাইটা হয়ে গেল। এবার দেখো এসছে লিসেন টু ইয়োর ইন্টেনশন। অ্যাঞ্জেল দেখাচ্ছে মনের গভীরতাকে শোনো। আর এই মনের গভীরতার সাথে কানেক্টেড একমাত্র আমরা মেডিটেশনের মাধ্যমে করতে পারি, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করব, আমরা প্রে করব, এবং আমি দেখবে সব কিছু তুমি বুঝতে পারছো, জানতে পারছো। ইউনিভার্সের সাথে কানেক্ট হও বন্ধুরা, এবং দেখবে এভরিডে মেডিটেশন করো, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা মেডিটেশন করো, দেখবে তোমাদের মনের গভীরতাটায় তোমাদেরকে সব কিছু জানান দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের কি করা উচিত। কারণ এখানে যদি আমি রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলি, তাহলে দেখো এসেছে এখানে 3 অফ ওয়ান্ডস। 3 অফ ওয়ান্ডস এটাকেই ডিনোট করছে, এখানে অপশন রয়েছে। তুমি হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছো, তুমি হয়তো সিদ্ধান্ত নিতে পারছো না তুমি কি করবে, কারণ দেখো সামনের পথটা কিন্তু অনেকটা কঠিন পথ। তোমাকে ইউনিভার্স বলছে তোমার মনের অন্তরাত্মাকে তুমি শোনো, তোমার মনের গভীরতাটাতে প্রবেশ করো, তুমি তোমার মনের অন্তরাত্মাকে তুমি জিজ্ঞাসা করো, এবং দেখো তুমি কিন্তু অবশ্যই এর সন্ধান পেয়ে যাবে। কারণ তোমার মধ্যে হয়তো এইটা যদি আমি কর্মক্ষেত্রেও ধরি, কর্মক্ষেত্রেও তোমার অপশান রয়েছে, তুমি বুঝতে পারছো না তুমি কোনটা চুজ করবে। হয়তো তুমি দুটো জায়গায় ইনভলভ আছো, চাকরি বিজনেস হতে পারে, ঠিক আছে, দুটো হয়তো কর্মক্ষেত্রে তুমি বুঝতে পারছো না কোনটাতে আমি মন দেব, বা তুমি হয়তো দুটো সুযোগ পেয়েছো, বা তুমি বুঝতে পারছো না যে তুমি কোনটা দিকে যাবে। কিন্তু তোমার ওই অন্তরাত্মাকে, তোমার মনের গভীরতাটাকে তুমি প্রবেশ করো, তোমার মনের গভীরতায় তুমি প্রবেশ করো, তুমি জিজ্ঞাসা করো, তাহলে কিন্তু এটা ক্ষেত্রেই সবথেকে ভালো হয়। রিলেশনশিপ বলো বা কর্মক্ষেত্রে বলো, মেডিটেশন করো বন্ধুরা, ঠিক আছে, মেডিটেশন করো, তাহলেই কিন্তু তোমরা এই যে সিচুয়েশনে পড়েছো সেখান থেকে ওভারকাম করে যাবে, ঠিক তোমরা ওভারকাম করে যাবে। এটা তোমাদের অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে। তোমরা যারা কোনো এরকম সিচুয়েশনে পড়েছো, ঠিক আছে, এখানে দেখো মোটামুটি থার্ড পার্টির কার্ড তো আসছেই, প্রথম বটম ডেকেও তাই এসছে যে রিলেশনশিপ বলো কর্মক্ষেত্রে বলো, আমি দুটোতেই তো মানে ডিসকাস করছি, বা দুটোতেই আমি রিড করছি, বা দুটোতেই ক্ল্যারিফাই করছি। তো তোমাদের জীবনে যদি
অপশন থাকে বা তোমাদের জীবনে যদি দুটো মানুষ থাকে, ঠিক আছে, তাহলে তাহলে কী হচ্ছে, তুমি কাকে চুজ করবে, কার সাথে ভালো থাকবে, তোমাকে সেটাকে চুজ করতে হবে। তোমার মনের গভীরতায় তুমি পৌঁছাও, তুমি মনের গভীরতায় তুমি তোমার অন্তরাত্মাকে জিজ্ঞাসা করো, মেডিটেশন করো, দেন তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। জানো যে তোমার সামনে হয়তো রাস্তাটা অনেক কঠিন, ঠিক আছে, কিন্তু সেই জন্যই বলছে, দেখবে তুমি কিছু না কিছু একটা রাস্তা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট কার্ড এসছে টেক অ্যাকশন। টেক অ্যাকশন, দেখতে পাচ্ছ? অ্যাঞ্জেল বলছে যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, দেখো কোনো কিছু সম্পর্কে রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা এতদিন হ্যাংম্যান সিচুয়েশনে ছিলে, কিন্তু এই হ্যাংম্যানটা কিন্তু রিভার্সে এসছে। তার মানে তুমি কিন্তু সিদ্ধান্ততে চলে এসছো যে আমাকে কি সিদ্ধান্ত নিতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে। কারণ দেখো প্রত্যেকটা কার্ড আমি তোমাদেরকে পরে আবার ক্ল্যারিফাই করে দেবো। হ্যাংম্যানটা এটা কিন্তু রিভার্সে এসছে, আর দিস ইজ দ্য পজিটিভ কার্ড, হ্যাংম্যান। বাট আজকে কিন্তু দেখো এই সকালে কিন্তু রিভার্সে এসছে, মানে তোমরা কিন্তু সিদ্ধান্ত কোথাও না কোথাও নিয়েই ফেলেছো যে এই কাজটাকেই আমি চুজ করে নেব বা এই মানুষটাকেই চুজ করে নেব। এতদিন হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছিলে, কিন্তু আজকে যেহেতু তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, ঠিক আছে, তাহলে কি হবে, তুমি আর মানে কোনো জাগলিংয়ে নেই, তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। তো অ্যাঞ্জেল বলছে টেক অ্যাকশন, এবার অ্যাকশন নিতে হবে, এবার তোমাকে অ্যাকশন নিতে হবে, সম্পর্কের মধ্যেও অ্যাকশন নিতে হবে আর তোমার কর্মক্ষেত্রেও অ্যাকশন নিতে হবে, তোমার কর্মক্ষেত্রেও তোমাকে অ্যাকশন নিতে হবে। কেন কি তোমার কর্মক্ষেত্রেও তুমি হ্যাং পজিশনে ছিলে, যে তুমি এই কর্মক্ষেত্র থেকে তুমি অন্য কর্মক্ষেত্রে মুভ করবে কিনা, বা তুমি ওই কমফোর্ট জোনেই থাকবে কিনা, বা আমি কোনো একটা ভালো বেটার অপরচুনিটি পেয়েছি সেখানে যাব কিনা, সেটা তুমি সিদ্ধান্ত পুরোপুরি নিয়ে নিয়েছো। এবার অ্যাঞ্জেল পড়েছে যাও টেক অ্যাকশন, এবারে অ্যাকশন নাও। এটা কিন্তু অ্যাঞ্জেল পুরোপুরিভাবে গাইডেন্স দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এবার তোমাদের কিন্তু অ্যাকশন নিতে হবে। ওকে বন্ধুরা, এটা কিন্তু দু তরফ থেকে, রিলেশনশিপের ক্ষেত্রেও অ্যাকশন নিতে বলছে, কর্মক্ষেত্রেও অ্যাকশন নিতে বলছে। আচ্ছা দেখো প্রত্যেকটা কার্ড একে অপরের সাথে কি সুন্দর সাজিয়ে একদম রিলেটেড কার্ড কিন্তু ইউনিভার্স দিয়ে দিয়েছে। নেক্সট, চুজ আ নিউ ডাইরেকশন। কি চুজ আ নিউ ডাইরেকশন বলছে, দেখো এটাকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ কাপস। দেখো যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, মানুষটা কিন্তু রেডি তোমাকে কাপটা দেওয়ার জন্য, মানুষটা কিন্তু রেডি কাপটা দেওয়ার জন্য, কোথাও স্টাক হয়ে বসে আছে, মানে সে রেডি কিন্তু ঘোড়াটা এখনও কিন্তু রেডি নয়, ঘোড়াটা তো মাথা নিচু করেই দাঁড়িয়ে রয়েছে, কোথাও স্টাক হয়ে বসে আছে, কাপটা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু চুজ আ নিউ ডাইরেকশন, তোমাদেরকে কোনো একটা নিউ ডাইরেকশন চুজ করতে বলছে। আমি এই নাইট অফ কাপসটাকে আরও একটু ক্ল্যারিফাই করে নেব, নাইট অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই। নাইট অফ কাপস কী বলতে চাইছো অ্যাঞ্জেল, কী বলতে চাইছো, প্লিজ গাইড করো প্লিজ। নাইট অফ কাপস, আচ্ছা ওকে, ভেরি গুড। আচ্ছা দেখো জাজমেন্ট, কিছু একটা সিদ্ধান্ত, এই যে হ্যাংম্যানটা যেহেতু রিভার্সে এসছে, তুমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, সেটাই তুমি অ্যানাউন্সড করছো। দেখো তাই জন্য অ্যাঞ্জেল বলছে টেক অ্যাকশন। তুমি যখন সিদ্ধান্তটা নিয়ে নিয়েছো, তাহলে অ্যাকশন সহকারে তুমি অ্যানাউন্স করো এবং তোমার ডাইরেকশনটা চেঞ্জ করো। তুমি এই ডাইরেকশনে মোডে আর থেকো না, তুমি এবারে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা অ্যানাউন্স করো, সেটা রিলেশনশিপেও হবে ক্ষেত্রেও এবং কর্মক্ষেত্রেও। যে তুমি যদি বিজনেস করতে চাইছো তাহলে বিজনেসের দিকে মন দাও, ঠিক আছে। তুমি যদি কোনো ভালো অপরচুনিটি পেয়ে গেছো, কোনো বিদেশে চাকরি পেয়ে গেছো, বা কোনো ইন্ডিয়ার মধ্যে কোনো ভালো অপরচুনিটি, কাজ কর্মক্ষেত্র সমস্ত কিছু পেয়ে গেছো, তাহলে তুমি এইটার থেকে তোমাকে কিন্তু একটা চুজ আ নিউ ডাইরেকশন, নিউ একটা ডাইরেকশনে তুমি যাও।
তুমি সেটাকে মানে তুমি যখন সিদ্ধান্তটা নিয়েই নিয়েছো তখন সেটা অ্যানাউন্স করো, তখন সেটা অ্যানাউন্স করো। ঠিক আছে? জাজমেন্ট কোনো কিছু অ্যানাউন্সকে, কোনো কিছু সিদ্ধান্তকে অ্যানাউন্স করছে। ওকে বন্ধুরা, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও টেক অ্যাকশন নিতে বলছে, সেটা তুমি জানাও, তুমি সেটা অ্যানাউন্স করো তোমার তোমার লাভ পার্টনারের কাছে, লাভ পার্সনের কাছে তুমি জানাও। তুমি বা কোনো কিছু চুজ করেছো, এই কর্মক্ষেত্রটা আমি চুজ করেছি, সিদ্ধান্ত নিয়েছি এই কর্মক্ষেত্রে আমি এটাই করবো, এই বিজনেসে করবো, বা এইটাতে আমি বা কোনো কিছু কোর্স করতে চাইছি। ঠিক আছে? তো প্লিজ যাও, এটাতে স্টাক হয়ে থেকো না। হ্যাঁ, ওকে, টেক অ্যাকশন, অ্যাকশন নাও। কোনো কিছু কোর্স যদি এইমাত্র চ্যানেল হলো, যদি তোমরা কোনো কিছু নিউ কোর্স করতে চাইছো, সেটা তুমি বাই প্যাশনেটলি শুরু করো। তুমি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে আমি এই কোর্সটা করবো এবং এই কোর্সটা করার পরে আমি এই জায়গায় এই জবটা পেতে পারি, তো প্লিজ অ্যাঞ্জেল বলছে টেক অ্যাকশন, অবশ্যই টেক অ্যাকশন নাও। এইভাবে দাঁড়িয়ে থেকো না, এগো, সেটাই একটা অ্যানাউন্স করো। যখন সিদ্ধান্ত নিচ্ছ সেটা অ্যানাউন্স করো। ওকে, সেটাই কিন্তু নিউ ডাইরেকশনে যেতে বলছেন অ্যাঞ্জেল। ওকে বন্ধুরা, আচ্ছা, নেক্সট যেটা কার্ডটা এসছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি তুমি কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, আগে বলে দিই, দেখো এই মানুষটা চোখ বাঁধা দুটো সোর্সটাকে নিয়ে, তার কিন্তু দেখো কীরকম হৃদয়টাকে বন্ধ করে রেখেছে, দুটো সোর্স দিয়ে চেপে রেখেছে, তার হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছে। তার হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছে। সে কোথাও দেখো চোখটাকেও বন্ধ করে রেখেছে। সে কিন্তু ইমোশনস থেকে কিন্তু একদমই ডিট্যাচ। এই কার্ডটা বলছে ইমোশনস থেকে কিন্তু ডিট্যাচ, কারণ জলটা মানুষটার পেছনে রয়েছে আর সে কিন্তু ইমোশনসটাকে কন্ট্রোল করছে। তার হয়তো সে দুটো মানুষের মধ্যে জাগলিং করছে, সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। 2 অফ সোর্সের এনার্জি, সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। বা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কোনো রিলেশনশিপে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, সিদ্ধান্ত নিতে পারছো না। তো অ্যাঞ্জেল বলছে যে কোনো একটা ভালো মানুষের কাছ থেকে গাইডেন্স নাও, যে তোমাকে সঠিক পথ দেখাবে, সঠিক ওয়েটা দেখাবে। সেখানে তুমি যাও, তোমার মনের কথাটা তাকে বলো, দেখবে এখান থেকে তুমি মুক্ত হতে পারছো। ঠিক আছে? কারণ ইমোশনালি ডিট্যাচমেন্ট মানে তো নো কন্ট্যাক্টে, তোমাদের মনের আদান প্রদানটা হচ্ছে না, ইমোশনসটা পেছনে দূরে, আর সে সামনের দিকে মানুষটা বসে আছে, তার হাতটাকে ব্লক করে রেখেছে, সে চোখটাকে বন্ধ করে রেখেছে, সে দেখেও দেখছে না, শুনেও কিছুই তার কোনো, সেই ইমোশনসটাকে কন্ট্রোল করে রেখেছে। সে সিদ্ধান্তহীনতায় ভুগছে কোনো রিলেশনশিপে। এটা কিন্তু কর্মক্ষেত্রেও তাই, কর্মক্ষেত্রে, তবে এটা বেশি রিলেশনশিপের ক্ষেত্রেই বোঝাচ্ছে। বা কর্মক্ষেত্রেও যদি আমি এটা বলি, তাহলে কোনো একটা দুটো সিদ্ধান্তে, দুটো কাজের জবের মাঝখানে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে, সে বুঝতে পারছে না। ঠিক আছে? সে কি করবে? তো তোমরা আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, তোমরা কোনো ভালো মানুষের কাছে, অভিজ্ঞ মানুষের কাছে তোমরা অবশ্যই হেল্প নিতে পারো এবং এখান থেকে তোমরা ডেফিনেটলি বেরিয়ে আসবে বন্ধুরা। ঠিক আছে? ওকে, নেক্সট লাস্ট যে কার্ডটা এসছে বি অ্যাসার্টিভ। 9 অফ ওয়ান্ডস। দেখো মানুষটা একটা ওয়ান্ডস ধরে দাঁড়িয়ে রয়েছে, 8টা ওয়ান্ডস পেছনে রয়েছে। এটা যদি আমি রিলেশনশিপের ক্ষেত্রে বলি, তাহলে যারা তোমরা রিলেশনশিপে দেখছো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা তুমি যদি ভাবছো যে তোমার মানুষটি, যদি তোমরা বুঝে নেবে, তোমরা যদি মেল হও তাহলে ফিমেলের ক্ষেত্রে চিন্তা করবে, যারা ফিমেল দেখছো তারা মেলের ক্ষেত্রে চিন্তা করবে। তোমরা যদি মনে করছো যে এই সম্পর্কটাতে আর কিছু করার নেই, বা পুরোপুরি ডিট্যাচ, বা এরকমটা যদি তোমরা ভেবে থাকো, তাহলে কিন্তু অ্যাঞ্জেল বলছে না, পজিটিভ থাকো এবং গিভ আপ করতে বারণ করছেন। গিভ আপ করতে তিনি বারণ করছেন এবং বলছে রিলেশনশিপের ক্ষেত্রে যে তুমি যে সম্পর্কে আছো, গিভ আপ করো না, ডোন্ট গিভ আপ।
ঠিক আছে? যতই যা কিছুই থাকুক না কেন, পেছন দিকে 8টা ভ্যান্স দেখো, হয়তো অনেক কিছু অপশান থাকতে পারে বা অনেক কিছু মানে কনফ্লিক্ট থাকতে পারে, ঠিক আছে, সম্পর্কের মধ্যে, কিন্তু তোমাকে গিভ আপ করতে বারণ করা হচ্ছে এবং পজিটিভ মাইন্ডসেটে থাকতে বলা হচ্ছে, কারণ এই সম্পর্কে পজিটিভই হবে। যখন অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে দিয়েছে তখন তোমরা ডেফিনেটলি শিওর থাকো এবং পজিটিভ থাকো, তোমরা যেরকম সম্পর্কে রয়েছো। গিভ আপ কিন্তু করতে বারণ করছেন। এবং যদি কর্মক্ষেত্রে তোমরা যেখানে এখন যে সিচুয়েশনে যে কর্মক্ষেত্রেই আছো না কেন, যদি কোনো জবে আছো বা বিজনেসে আছো, তোমাদেরকে এখন সেখান থেকে কিন্তু গিভ আপ করতে বারণ করছেন। আজকের রিডিং অনুযায়ী কিন্তু, আজকে এনার্জিটি অনুযায়ী কিন্তু সেখান থেকে গিভ আপ করতে বারণ করছে, ঠিক আছে? গিভ আপ করতে বারণ করছে। তোমরা কিন্তু গিভ আপ করো না বন্ধুরা, ঠিক আছে? এখানেই কিন্তু কিছু ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। তো ডোন্ট গিভ আপ, ওকে? এনি কাইন্ড অফ সিচুয়েশান, সেটা তোমাদের রিলেশনশিপ হোক, কর্মক্ষেত্রে হোক, ডোন্ট গিভ আপ, ওকে বন্ধুরা? তো এই গেল আজকে রিডিং। দেখো, আজকে এনার্জেটিক্যালি, আজকে এনার্জি অনুযায়ী তোমাদেরকে অ্যাঞ্জেল এবং ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিলাম। তো তোমরা সবসময় বি পজিটিভ থাকবে এবং যে অ্যাঞ্জেলস যে মানে গাইডেন্সগুলো অ্যাঞ্জেলস থেকে তোমরা পেলে সেগুলো কিন্তু মনে রেখো, সেইভাবে চলার চেষ্টা করো, মেডিটেশন করো, দেখবে অবশ্যই তোমরা ভালো ফল পাচ্ছ। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও পরে কারেন্ট ফিলিংস নিয়ে চলে আসবো তোমাদের মনের মানুষের। তো আজকের মতো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।